যারা বলেন সর্ষে ইলিশটা রান্না করলে তেতো হয়ে যায় অথবা সর্ষের কোনো স্ট্রং ফ্লেভার আসে না, এই রেসিপিটি স্পেশালি তাদের জন্য। আসসালামু আলাইকুম। সর্ষে ইলিশ কিভাবে রান্না করলে আপনার সর্ষে ইলিশটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে, আজকে এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব। কিছু টিপস দিয়ে দেব যেটা ফলো করলে আপনারাও পারফেক্ট সর্ষে ইলিশ রান্না করতে পারবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সরিষা ইলিশ রান্না করার জন্য প্রথমেই আমি সরিষার পেস্ট তৈরি করে নেব। এজন্য আমি 1.5 টেবিল চামচ সাদা সরিষা আর 1/2 টেবিল চামচ কালো সরিষা নিয়ে নেব, আর সাথে কিছু রসুনের কোয়া এবং 4টা কাঁচামরিচ নিয়ে নেব। সরিষাগুলোকে খুব ভালো করে ক্লিন করে সরিষা, রসুন আর মরিচ সবকিছু একসাথে মিশিয়ে শিলপাটায় বেটে নেব। ইলিশ মাছগুলোকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং এটাকে ক্লিন করে নিয়েছি। এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রাখবো। এ পর্যায়ে কিন্তু খুব বেশি একটা লবণ দেওয়া যাবে না, কারণ যেহেতু আমি এটা আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সরিষা ইলিশের রিয়েল স্বাদ পাওয়ার জন্য এটাকে কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করতে হবে। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব, পুরো ব্রাউন হবে না, কিন্তু নরম হয়ে যাবে ঠিক এইরকম। এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। মশলাটাকে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব সেই বেটে রাখা সরিষাটা। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। সরিষাটাকে তেলের মধ্যে খুব বেশিক্ষণ কষানো যাবে না, এতে কিন্তু সরিষা তেতো হয়ে যায়। অল্প কিছুক্ষণ একটু কষিয়ে আমি একটু লবণ দিয়ে দেব। আর এখন এখানে দিয়ে দেব পানি। এই সরিষা ইলিশে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না। ঢেকে রাখবো এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পুরো পানিটা ফুটে আসে। মশলাটা সম্পূর্ণ ফুটে আসলে তখন এতে আমি ম্যারিনেট করা সেই ইলিশ মাছগুলো দিয়ে দেব। এই ইলিশ মাছটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হয় না। এটাকে আবার আমি ঢেকে দেব। 2 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন ইলিশ মাছের যে টুকরোগুলো আছে সেটা আমি উল্টিয়ে দেব। এতে করে দুনো সাইড ঠিকঠাক মতো মশলা যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে আবার ঢেকে দেব। খুব বেশিক্ষণের জন্য ঢাকবো না, 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি। আর এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। পানিটা শুকিয়ে এসেছে আর এই সরিষা ইলিশটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। সরিষা ইলিশ আপনারা খুব বেশি সময় নিয়ে রান্না করতে গেলেই কিন্তু এটা তেতো হয়ে যাবে। সম্পূর্ণ রান্নাটাই 6 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এতে করে সরিষার স্ট্রং স্মেলটাও বজায় থাকে আর খেতেও তেতো হয় না, আর ইলিশ মাছটাও খুব জুসি থাকে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।